জুলাই গণঅভ্যুত্থান কিংবা বাংলাদেশের সকল অভ্যুত্থান এবং বর্তমান রাজনীতির যে মাঠে যারা উঠে এসেছেন, বেশিরভাগ পরিবারের ফ্যামিলি আমরা যদি লক্ষ্য করি, প্রত্যেকেই প্রায় বেশিরভাগ সাধারণ ফ্যামিলি এবং খেটে খাওয়া ফ্যামিলি থেকে উঠে আসা। কিন্তু এরকম তো ছিল না। আজ থেকে 100 বছর আগে বা 200 বছর আগে কিন্তু খুব ভালো ফ্যামিলি এবং রাজার ফ্যামিলি এবং শাসকের ফ্যামিলি থেকে উঠে আসতো নানা শাসক প্রশাসক থেকে শুরু করে সবাই। কিন্তু হঠাৎ কী চেঞ্জ আসলো যেটার কারণে আমরা এই চেঞ্জটা লক্ষ্য করি? ইতিহাস ঘাটলে দেখা যায়, যেমন আমরা যদি মঙ্গল প্রধান চেঙ্গিস খান বা তেমুজিনকে যদি আমরা হিসেব করি, তার উঠে আসাও কিন্তু একটা ভালো ফ্যামিলি থেকে। তার বাবাও ছিলেন একটা শাসক বা একটা গোত্রের প্রধান। আবার যদি আমরা দেখি যে সেলজুক ক্ষমতা দেখি কিংবা তুর্কি ক্ষমতা দেখি, তাদের হায়ারার্কিও, তাদের উঠে আসা কিন্তু ভালো একটা ফ্যামিলি, ভালো গোত্র প্রধানের পরিবার থেকে। কিন্তু হঠাৎ কী চেঞ্জ হলো যে এখন একবিংশ শতাব্দীতে এসে এটা পরিবর্তন হলো এবং সাধারণ ভালো ফ্যামিলি কিংবা যাদের টাকা পয়সা আছে তাদের ফ্যামিলি থেকে উঠে আসছে না কোনো নেতৃত্ব কিংবা ইতিহাস তৈরিকারী কোনো অবস্থা বা কোনো নেতা? আগে শিশু মৃত্যুর হার বেশি ছিল, যুদ্ধ ছিল, তারপর কলেরা ছিল, মহামারী ছিল, কিন্তু এইগুলোর কারণে সন্তান জন্মের প্রবণতা ছিল বেশি এবং প্রত্যেক গোত্র প্রধান থেকে শুরু করে তারা কিন্তু তাদের সন্তানদেরকে মানুষ করত আপনার ট্রেনিং করে, বিভিন্ন শিক্ষা দিয়ে এবং যুদ্ধের মাধ্যমে, এবং তারা কিন্তু এক একজন ভালো যোদ্ধা, ভালো শাসক হিসেবে গড়ে উঠতো এবং পরবর্তীতে এনি স্টেপ তারা কিন্তু তাদের শাসন ব্যবস্থা থেকে শুরু করে তাদের এরিয়া থেকে শুরু সব কিছু বাড়াতে সক্ষম হতো এবং ইতিহাস তৈরি করার একটা স্টেপ তারা পূরণ করতে পারতো। কিন্তু সাধারণ ফ্যামিলির সেটার সুযোগ ছিল না, কারণ তারা আসলে দারিদ্রতার কবলে পড়তো। তারা হয়তো সৈনিক হিসেবে ঢুকতো এবং কঠোর পরিশ্রম করে কোনো একটা সময় গিয়ে হয়তো সেনাপতি হতো বা কোনো একটা পার্ট বা অংশে সে কাজ করতো। কিন্তু একেবারে টপ হায়ারার্কিতে তাদের যাওয়া খুব টাফ ছিল, কারণ তাদের আর সুযোগ সুবিধা খুব একটা ছিল না। কিন্তু বিংশ শতাব্দীতে এসে শিক্ষার প্রসারতা বাড়ে, পুঁজিবাদ তৈরি হয়। পুঁজিবাদের কারণে মানুষের মাঝে মনে করেন টাকা পয়সা জমানোর হার, এবং মনে করেন এরপর আসছে হলো যে ফ্যামিলি প্ল্যানিং, একটা বা দুটো ছেলে সন্তান। তখন এই যে 1-2 সন্তানের কারণে বাবা মা ভয় পেত তার ছেলেকে কোনো একটা বিষয়ে পারদর্শী করতে, কিংবা সাপোজ যার একটা সন্তান আছে বা 2টো সন্তান আছে, সে তার ছেলেকে কখনো মিছিলে পাঠাবে না বা তার ছেলেকে এমন কাজে লাগাবে না যেখানে মৃত্যুর ভয় থাকে। তো যার কারণে গিয়ে এই যে আমাদের বর্তমানে একবিংশ বা বিংশ শতাব্দীর পর যারা সাধারণ খেটে খাওয়া, ওদের কিন্তু সন্তান সংখ্যা বেশি থাকে, মূলত 4জন 5জন বা 6জন, এবং এক একজনের লালন পালনের হিসেব কিন্তু খুব আলাদা। কেউ হয়তো এমনও কেয়ার করে না তার ছেলে কী করছে, কারণ 6টা সন্তান বা 7টা সন্তান, তো তারা এক একভাবে বেড়ে ওঠে এবং তাদের আসলে এই যে মিছিলে যাওয়া কিংবা কোনো একটা কিছু করে স্টেপ নেওয়া, এই জিনিসগুলো কিন্তু বাবা মা খুব একটা চিন্তাই নেয় না। যার কারণে তারা কিন্তু মুক্তভাবে বেড়ে ওঠে এবং একটা সময় ইতিহাস ক্রিয়েট করা তাদের জন্য খুব ইজি হয়। তার উপর গণতন্ত্র প্রতিষ্ঠা কিংবা পুঁজিবাদের চারদিকে ছড়িয়ে যাওয়া, যার কারণে সবার কাছে টাকাটাই মূল্য এবং জীবনের মূল্যটা অনেক বেড়ে যায়। যার কারণে যুদ্ধ, বিগ্রহ, মিছিল, মিটিং এইগুলো আসলে সবার জন্য হয় না। যারা আসলে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগে তারা আসলে তখন গিয়ে মিছিলে, মিটিংয়ে কিংবা কোনো একটা পলিটিক্যাল অর্গানাইজেশনের সাথে ইনভলভ হয়ে নিজের পরিচিতি বাড়ানোর জন্য চেষ্টা করে, সচেষ্ট হয় আর কি। তো এটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না। যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ওয়েল বা টাকা পয়সা আছে তারা কিন্তু এটা করতে চায় না, এবং যার কারণে গিয়ে ইতিহাস মেকিংয়ের ক্ষেত্রে কিংবা পলিটিক্যাল হায়ারার্কিতে গিয়ে তারা পিছিয়ে পড়ে। তো ভবিষ্যৎ আসলে আনসার্টেইন, এবং সামনের সময়টা আসলে কীভাবে যেতে পারে, বা যুদ্ধবিগ্রহ আসলেও সেই জায়গায় গিয়ে মধ্যবিত্ত বা যাদের আসলে স্বাবলম্বী ভালো পরিবার, তারা আসলে কীভাবে ওখানে ইনভলভ হবে এবং হতে পারে, এটা আসলে খুব টাফ একটা ইস্যু। তবে সাধারণ ফ্যামিলি থেকে উঠে আসবে এটা খুব নিশ্চিত, এবং তারা ইতিহাস মেক করবে।